সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আমরা আবারও চলে এসেছি ন্যারেশন চেঞ্জ বা উক্তি পরিবর্তন। উক্তি পরিবর্তনটি শুরু করার আগে বলি, যারা ন্যারেশন চেঞ্জের পার্ট 1 দেখেননি, অর্থাৎ যেখানে আমি দেখিয়েছি সেন্টেন্সের যে 5টা অর্থগত দিক থেকে 5টা ভাগ এবং কি করে চিনব, সেখানে বলেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনতে হলে সেখানে জিজ্ঞাসা চিহ্ন দেখা যাবে, বিস্ময়সূচক বা বিস্ময়সূচক বাক্য আমাদেরকে বুঝতে হলে সেটা কিন্তু বিস্ময়সূচক চিহ্ন আমাদের দেখেই বুঝতে হবে। কিংবা অপটেটিভ সেন্টেন্স যখন আসবে তখন অপটেটিভ সেন্টেন্সে কি হবে, লং বা মে দিয়ে সেন্টেন্সটা শুরু হয়। এবং অ্যাসার্টিভ সেন্টেন্স কি করে হয় বা বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য, সেটাও আমি দেখিয়েছি সুন্দরভাবে। কিন্তু এখনো যারা সেই ভিডিওটি দেখেননি, এখানে স্টপ করে আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, পার্ট 1টা দেখুন, তারপরে এই ভিডিওতে আসুন। তারপরে আমি বলে দিয়েছিলাম কিভাবে কিছু কিছু চেঞ্জ হয়, নাও থাকলে দেন হয়, দিস থাকলে দ্যাট হয়, এভাবে লিখে দিয়েছি। এবারে আমরা আসছি যে ন্যারেশন কথার অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে, যেহেতু আমরা বাংলা মিডিয়াম, অতএব আমাদের প্রথম জানতে হবে ন্যারেশন কথার অর্থ কি। ন্যারেশন কথার অর্থ হলো উক্তি পরিবর্তন। এই উক্তি পরিবর্তন দু প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি আর একটা হচ্ছে পরোক্ষ উক্তি। এটা কি প্রত্যক্ষ উক্তি, এটা প্রত্যক্ষ উক্তি আর এটা পরোক্ষ উক্তি। বোঝা গেল? তাহলে এটা প্রত্যক্ষ উক্তি আর পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তি কি আর পরোক্ষ উক্তি কি, এটা আমাদেরকে ভালো করে জানতে হবে। যেমন যদি বলি শিক্ষক মহাশয় বললেন, শিক্ষক মহাশয় বললেন আগামীকাল তোমাদের ছুটি থাকবে। তাহলে কি শিক্ষক মহাশয় বললেন আগামীকাল তোমাদের ছুটি থাকবে। শিক্ষক মহাশয় বললেন, এটা যেহেতু শিক্ষক মহাশয় ডাইরেক্ট বলেছে, এই জন্য বা নিজেই বলেছে, তার স্ববাণী নিজের থেকেই বলেছে, সে তার জন্য বা নিজের জবানি থেকে বলেছে, এই জন্য সেটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ উক্তি। আর এই স্যারের বা শিক্ষক মহাশয়ের যে জবানি থেকে যে কথাটা উচ্চারিত হলো, যখন অন্যের জবানির দ্বারা উচ্চারিত হয়, অন্যের দ্বারা উচ্চারিত হয়, তখন তাকে বলা হচ্ছে পরোক্ষ উক্তি। সেটা কিরকম না, শিক্ষক মহাশয় বললেন যে আগামীকাল তোমাদের ছুটি থাকবে। তাহলে সেটা কিরকম হবে, শিক্ষক মহাশয় বললেন যে পরের দিন আমাদের ছুটি থাকবে, স্কুল ছুটি থাকবে। তাহলে পরিবর্তনটা বোঝা গেল। প্রথমের যে অংশটা আছে শিক্ষক মহাশয় বললেন, শিক্ষক মহাশয় বললেন, এই অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর পরের অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এই জন্য ডিরেক্ট স্পিচকে কভাগে ভাগ করা হয়, দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব, আর একটা কি রিপোর্টেড স্পিচ। বোঝা গেল? রিপোর্টেড স্পিচ, এই দুটো ভাগে ভাগ করা হচ্ছে, রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্বকে আমরা আরভি দিয়ে চিহ্নিত করব এবং রিপোর্টেড স্পিচকে আমরা কি করব, আরএস দিয়ে চিহ্নিত করব। বোঝা গেল এতদূর পর্যন্ত? এরপরে একটা উদাহরণ নিয়ে আমরা দেখব। দেখুন এখানে লিখেছি দা বয় সেড আই হ্যাভ ব্রোকেন দ্য কাপ। তাহলে বলবো যে এই অংশটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এর কোনো চেঞ্জ হবে না। রিপোর্টিং ভার্ব, যা চেঞ্জ হবে কি রিপোর্টেড স্পিচের। রিপোর্টেড স্পিচ কোনটা, এই যে অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে এটা রিপোর্টিং ভার্ব আর এটা রিপোর্টেড স্পিচ হলো। তাহলে এটা রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টেড স্পিচ। প্রথম অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, দ্বিতীয় অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তবে আবার অনেক ক্ষেত্রে হয় আই হ্যাভ ব্রোকেন দ্য কাপ দ্য বয় সেড, দেওয়া থাকতে পারে, এরকমও দেওয়া থাকতে পারে। বুঝে গেল? এরপরে আমরা কি করলো, এটা কি ডাইরেক্ট স্পিচ ছিল, কি করলাম ইনডিরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। সেটা কিভাবে করলাম না, দা বয় সেড, এটা যা ছিল তাই, তাহলে বালকটি বলল, ইনভার্টেড কমা অর্থাৎ উদ্ধৃতাংশটি উঠে গিয়ে, উদ্ধৃতি অংশটুকু উঠে গিয়ে কি বসলো, দ্যাট বসলো। এরপরে আছে আইর বদলে হি বসেছে কেন না, এর পার্সন চেঞ্জের নিয়ম হলো ফার্স্ট পার্সন থাকলে এই ফার্স্টটাকে দা বয়কে চিহ্নিত করবে। তাহলে ফার্স্ট পার্সন যেহেতু আই, কি আইটা কি আই ফার্স্ট পার্সন, আর দা বয়টা কি থার্ড পার্সন। আইটা ফার্স্ট পার্সন আর বয়টা হচ্ছে থার্ড পার্সন, যার জন্য এখানে কি হলো, দা বয়কে মিন করছে কি হি হ্যাড ব্রোকেন দ্য কাপ, হি হ্যাড
ব্রোকেন দ্য কাপ। বোঝা গেল? তাহলে এই এতদূর পর্যন্ত হলো, এরপরে ধীরে ধীরে দেখব। তাহলে আমি লিখেছি এখানে কি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে আমরা এবারে ন্যারেশনের মূল জিনিসের মধ্যে, মূল অংশের মধ্যে আমরা প্রবেশ করছি। ন্যারেশন চেঞ্জ কিভাবে করতে হয় তার প্রথম ফর্মুলা দেখুন। এখানে লিখেছি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, তবে মনে রাখতে হবে পুরুষ অনুসারে বি ভার্বের কিন্তু একটা পরিবর্তন হয়। বুঝে গেল? তাহলে একটা উদাহরণ দিয়ে দেখি। হি সেজ আই এম এ স্টুডেন্ট। হি সেজ আই এম এ স্টুডেন্ট। সে বললো আমি একজন ছাত্র। তাহলে এখানে কি আছে? হি সেজ আছে, হি সেজ বসে যাবে, এর পরিবর্তন হবে না বলেছি, হি সেজ। তাহলে এই ইনভার্টেড বা উদ্ধৃতি অংশটা উঠে গিয়ে কি বসবে? দ্যাট বসবে। হয়েছে? তাহলে এখানে আমি কি বলেছি? এটা কি আছে? ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন? যেহেতু ফার্স্ট পারসন আছে, ফার্স্ট পারসন মানে একে মিন করবে। ফার্স্ট পারসন কাকে মিন করলো? তাহলে প্রথমটাকে। তাহলে হি, ফার্স্ট পারসন হি হলো হি। এরপরে কি বলেছি? টেন্সের পরিবর্তন হবে না, কিন্তু পুরুষ অনুসারে বি ভার্বের পরিবর্তন হচ্ছে। এবারে এখানে এম আছে, এখানে এম লিখে দেবো না, হির পরে কি হয়? এম ইচারের যে কোনো একটা। তাহলে হি ইজ এ স্টুডেন্ট আছে, স্টুডেন্ট লিখে দেবো। বুঝে গেল? তাহলে এরকমই হচ্ছে উক্তি পরিবর্তন হয়। তাহলে প্রথম নিয়মটা হলো। এবারে দ্বিতীয় নিয়মটা দেখছি। দ্বিতীয় নিয়মটা দেখুন বন্ধুরা, যদি এটা ফিউচার টেন্স হয়, আরভি যদি ফিউচার টেন্স হয়, টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। তবে কথা মনে রাখতে হবে যে টেন্সের পরিবর্তন হয় না ঠিকই, কিন্তু বি ভার্বের, পুরুষ অনুসারে বি ভার্বের পরিবর্তন অবশ্যই হবে। সেকেন্ড যে নিয়মটা আসছি, দ্বিতীয় রুল, সেকেন্ড রুল নম্বর কত? রুল নম্বর 2। রুল নম্বর 2 তে কি বলছি? আরভি যদি ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। এটা যদি আমি কোনো সময় ভুলে যাই তাহলে একটা আমি সূত্র বানিয়েছি, সেই সূত্রটা অবশ্যই মনে রাখবেন। সেই সূত্রটি কি? প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড মানে পি আর হচ্ছে প্রেজেন্ট টেন্স, এর আগে বুঝিয়েছি, আর এফ ইউ এর ফিউচার। তাহলে প্রভিডেন্ট ফান্ডের এফ ইউ আর পি আর অর্থাৎ প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স যদি আরভি তে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। এই সূত্রটা অবশ্যই মনে রাখবেন, প্রভিডেন্ট ফান্ড। তাহলে হি উইল সে আই ওয়াজ ইল ইয়েস্টারডে। আই ওয়াজ ইল ইয়েস্টারডে ইনভার্টেড কমা শেষ ফুল স্টপ হলো। তাহলে লিখবো এখানে হি উইল সে, তাহলে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে? দ্যাট বসবে। দ্যাট বসলো, হি উইল সে দ্যাট। এবারে কি লিখবো? এটা ফার্স্ট পারসন আছে, কাকে মিন করবে? একে মিন করবে, ফার্স্টটাকে মিন করবে হি। তাহলে কি বলেছি? টেন্সের কোনো পরিবর্তন হবে না, যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে আমরা পাস্ট টেন্সে লিখে দেবো। হি ওয়াজ ইল, আই ডবল এল ইল, ইয়েস্টারডে আছে। দেখুন এখানে ইয়েস্টারডে থাকলে কি হয়? দা প্রিভিয়াস ডে চেঞ্জ হয়, দা প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে হলো কমপ্লিট। তাহলে এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর এটা হলো ইনডিরেক্ট স্পিচ। আরভি যদি পাস্ট টেন্সে থাকে, থার্ড রুলটা কি? আরভি যদি অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে টেন্সের যা পরিবর্তন ঘটে তার নিম্নরূপ। সেটা কিরকম না, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স যদি থাকে, প্রেজেন্ট ইনডেফিনাইট প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স থাকলে কি হয়? ইনডেফিনাইট থাকলে পাস্ট ইনডেফিনাইট হয়, প্রেজেন্ট ইনডেফিনাইট থাকলে পাস্ট ইনডেফিনাইট হয় হলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়, পাস্ট কন্টিনিউয়াস হয় হলো প্রেজেন্ট। এরপরে কি লিখবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে কি হয়? পাস্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পারফেক্ট
কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। এরপরে আমরা কি করব, এগুলোর একটি একটি করে উদাহরণ দেব। তাহলে দেখে নেব এবারে কি করে হচ্ছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকলে কি বলেছি, ফার্স্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে আমরা এখানে কি লিখে দেব, হি সেড দ্যাট, এটার বদলে ইনভার্টেড কমার বদলে কি বলেছি, দ্যাট লিখতে, দ্যাট লিখলাম, সেড দ্যাট। তাহলে আইটা কি ফার্স্ট পারসন কাকে নির্দেশ করবে, ফার্স্টটাকে, তাহলে হি হয়েছে। তাহলে আমি কি বললাম, এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, অবশ্যই পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। হি ওয়াজ ইল, নাও আছে কি হবে, দেন হয়ে যাবে, পরিবর্তন হবে, নাও থাকলে দেন হয়, এখানে পরিবর্তন হয়েছে দেখুন, হলো, এটা হলো। এরপরে দেখুন হি সেড দ্যাট লিখে দেবো প্রথমে, হি সেড, এখানে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে কি লিখবো, দ্যাট হলো। তাহলে এখানে কি বলেছে, প্রেজেন্ট যেহেতু কন্টিনিউয়াস টেন্স আছে তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আইটা কাকে নির্দেশ করছে, হি কে নির্দেশ করছে, হি, এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্সে কি হয় আমরা জানি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে এটা কি হবে, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে হলে কি হবে, হি ওয়াজ নট ইটিং রাইস, নাও আছে কি হবে, দেন হলো, কমপ্লিট। হি ওয়াজ নট ইটিং রাইস দেন হলো। এরপরে কি লিখবো, সি সেড, তাহলে লিখে দেবো সি সেড, এর বদলে কি আছে, এটার বদলে কি বসবে, ইনভার্টেড কমার বদলে দ্যাট বসবে একটা, দ্যাটের পরে কি হবে, যেহেতু সি কে, আইটা কাকে নির্দেশ করছে, সি কে, তাহলে সি লিখবো। এখানে হ্যাভ আছে, হ্যাভ মানে কি পারফেক্ট টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, ফার্স্ট পারফেক্ট টেন্সে কি হয়, হ্যাড এ পেন হলো, কমপ্লিট। পরের উদাহরণ দাও। থার্ড নম্বরটা কি আছে, ফোর্থ নম্বরটা কি আছে, হি সেড আই হ্যাভ বিন সিঙ্গিং সিন্স ডন। তাহলে এটা আমি দেখে বুঝতে পারছি কি, হ্যাভ বিন যেহেতু আছে, হ্যাভ বিন বা হ্যাড বিন থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, তাহলে আমাকে কি করতে হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং সেটা কি বলেছি, যদি হি অর্থাৎ আরভি যদি পাস্ট টেন্স হয়, আর আরএস যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে কি হয়, টেন্সের পরিবর্তন হচ্ছে। কিভাবে, তাহলে হি সেড দ্যাট, তাহলে দ্যাট বসালাম ইনভার্টেড কমার বদলে, তাহলে আইটা কাকে নির্দেশ করছে, হি কে নির্দেশ করছে, হি হ্যাড বিন হয়ে গেল এটা। তাহলে পারফেক্ট, পাস্ট পারফেক্টে কনভার্ট করে দিলাম, আর কিছু কাজ নেই, যা আছে বসিয়ে দেবো, সিঙ্গিং সিন্স ডান হলো, ব্যাস। এরপরে দেখুন, তাহলে আমরা এবার দেখবো ফোর্থ রুলে কি আছে, তাহলে আরভি যদি পাস্ট টেন্সে থাকে এবং আরএস ও যদি পাস্ট টেন্সে থাকে, দুটোই যদি পাস্ট টেন্স হয়, আরভি এবং আরএস দুটোই যদি পাস্ট টেন্স হয়, তাহলে কিরকম পরিবর্তন হয় দেখুন। ফার্স্ট ইনডেফিনাইট থাকলে, ফার্স্ট ইনডেফিনাইট যদি থাকে, তাহলে কি হবে, এটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, ফার্স্ট পারফেক্ট টেন্স হলো। পাস্ট ইনডেফিনাইট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে হলো। পাস্ট পারফেক্ট থাকলে তাহলে কি হবে, পাস্ট পারফেক্টই হবে, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই হবে হলো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে এখানেও ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। বোঝা গেল? আসুন এবার এরপরে আমরা দেখব এই উদাহরণগুলো। তাহলে কি আছে এখানে, কি বলেছিলাম, যদি আরভি যদি পাস্ট টেন্সে থাকে এবং আরএসও যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে এক্ষেত্রে যে পরিবর্তনগুলো হয় সেই পরিবর্তনে প্রথম নিয়মটা লিখছি। তাহলে হি সেড
দ্যাট, হি সেড দ্যাট, তাহলে এটা পাস্ট টেন্সে আছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে কি বলা হয়েছে, পাস্ট ইনডিফিনিট থাকলে একটা ঘর পরপর, মানে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, অর্থাৎ পাস্ট ইনডিফিনিটের পরে কি হয়, কন্টিনিউয়াস হয়, একটা চেঞ্জ হয় পারফেক্ট। যখন আবার আসবে কন্টিনিউয়াসে, তাহলে কন্টিনিউয়াসের পরে কি পারফেক্ট, সেটা হবে না, পারফেক্ট পরে কি পারফেক্ট কন্টিনিউয়াস, এরকম ভাবে হয়েছে। তাহলে হি সেড দ্যাট, তাহলে হি হ্যাড সিন দ্য ম্যান, হি হ্যাড সিন দ্য ম্যান হলো, হি হ্যাড সিন দ্য ম্যান। তারপরে এখানে আছে সি সেড টু মি, সি টোল্ড মি, সে আমাকে বললো, দ্যাট যে, তাহলে এখানে কি হবে সি, আইটা কাকে নির্দেশ করছে, সি, তাহলে এটা কি আছে, ওয়াজ রিডিং, তাহলে ফার্স্ট কি কন্টিনিউয়াস টেন্সে, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কন্টিনিউয়াসের পরে কি হয়, পারফেক্ট হয়, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সি হ্যাড বিন রিডিং, তাহলে হ্যাড বিন রিডিং, হ্যাড বিন রিডিং দেন, হ্যাড বিন রিডিং দেন হলো। আর দুটো বাকি থাকলো, সেগুলো আপনারা নিজেরা করবেন। ফিফথ রুলে বলছে কি, ফিফথ রুলে বলা হচ্ছে আরভি যদি পাস্ট টেন্সে থাকে এবং আরএসও যদি পাস্ট টেন্সে থাকে, আরভি যদি পাস্ট টেন্সে থাকে অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচ যদি ফিউচার টেন্সে থাকে, তাহলে পরিবর্তনটা কি হয়, শ্যাল থাকলে শুড হয়, উইল থাকলে উড হয়, শ্যাল থাকলে শুড হয়, উইল থাকলে উড হয়। এভাবে দেখুন, এটা এখানে লিখেছি পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স, আর এটা কি ফিউচার টেন্স শ্যাল, আর সেইট দেখে বুঝতে পারছি পরিষ্কার। তাহলে এখানে লিখবো সি সেইট টুর বদলে কি লিখবো, টোল্ড, সি টোল্ড মি, তারপরে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট, এটা কাকে নির্দেশ করছে, সি কে নির্দেশ করছে, সি, তারপরে কি লিখবো, উড, উড বি রিডিং দেন, রিডিং দেন। এরপরে আমি এই ন্যারেশন চেঞ্জের উপরে কি করব, এই হচ্ছে নিয়ম শেষ করলাম। এরপরে প্রত্যেকটা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি করে ন্যারেশন চেঞ্জ করতে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি করে ন্যারেশন চেঞ্জ করতে হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে কি করে ন্যারেশন চেঞ্জ করতে হয়, পার্ট পার্ট করে দেবো। আজকে পার্ট 2 এতদূর পর্যন্ত। আপনারা ভালো থাকবেন।